আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি এই গাছটা উঠিয়ে ফেলবো কারণ এই টবটা অনেক ছোট। এই পটে আসলে গাছটা রাখা যাচ্ছে না, বাইরে দিয়ে শিকড়ও বের হয়ে যাচ্ছে। তো এটা আমি উঠিয়ে ফেলবো। আর এই গাছটা আমি যে টবে লাগাবো, আমি আসলে আরও একটা টবেও সেই গাছটা অন্য একটা গাছও লাগিয়ে রেখেছি। এটা আমি একসঙ্গে শেষে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই টবগুলো আমি কিনেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এটা একটা 8 ইঞ্চি টব, আর এটা নিয়েছে 120 টাকা। এটা আমি বেশ কিছু টব আগে একবার কিনেছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, পরে এটা আবার নিয়ে আসছি। তো এটা আমি এখন ভালোভাবে নিচ থেকে ছিদ্র করে নিব, যাতে পানি গাছের গোড়ায় জমে না থাকে। প্রত্যেকটা হোলই আমি ভালোভাবে খুলে নেব। এটা সিস্টেম করাই থাকে, এটা অনেক সময় মানে ছিদ্রটা দেখা যায় না, তবে আপনাকে ছিদ্রটা করে নিতে হবে। তো এটা আমি ছিদ্রটা করে নিব। আসলে গাছ লাগানোর জন্য সবথেকে ভালো মানে গাছ লাগানোর পর যাতে অবশ্যই ড্রেনেজ ব্যবস্থাটা ভালো থাকে। গাছ লাগানোর পরে পানিটা দিলে যেন পানি নিচ থেকে খুব ভালোভাবে বের হয়ে যায়, কখনোই যেন গাছের গোড়ায় পানি জমে না থাকে, সেই দিকে খেয়াল রাখতে হবে। তো এটা আমি খুব ভালোভাবে ছিদ্র করে নিয়েছি এবং এর নিচে আমি কিছু ইটের খোয়া দিয়ে নিচ্ছি, ইটের ভাঙা টুকরা, যাতে খুব ভালোভাবে ড্রেনেজ ব্যবস্থাটা হয়ে যায়। এখানে আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে এটা সুন্দরভাবে একটা সিস্টেম করে নিতে পারেন। যার হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে করে নিলে ভালো হয়, কারণ সবাই সবসময় সব কিছু ম্যানেজ করতে পারে না, যে যেটা পারে সেটা দিয়েই করা উচিত। আমি এখানে মাঝে মাঝে ইটের টুকরা দিই, নারকেলের চিপস দিই, তারপরে নারকেল খোলার যে চিপসগুলো আছে সেটা দিই, যেটা থাকে কয়লা দিই, যেটা থাকে সেটাই আমি দিই। এখন আমি মাটিটা খুব ভালোভাবে মিক্সড করে নিব। এখানে মাটি দিয়ে নিয়েছি, আর দিচ্ছি সাদা বালি, আর দিচ্ছি হচ্ছে কোকোপিট। এখানে কিছু ধানের চিটা দিচ্ছি, আর কোকো চিপস দিচ্ছি, আর দিয়ে নিব হচ্ছে ভার্মি কম্পোস্ট, যেটা খুবই জরুরি গাছের জন্য ভার্মি কম্পোস্টটা। এখানে আপনার প্রয়োজন মতো ভার্মি কম্পোস্ট দিয়ে দেবেন। আমি এখানে অল্প করে মাটিটা তৈরি করে নিচ্ছি। আর এখানে দিচ্ছি নিম খোল আর হচ্ছে ফাঙ্গিসাইড, যেটা গাছের জন্য দরকার আছে, কোনো ফাঙ্গাসের আক্রমণ যেন না হয় সেটার জন্য দিয়ে নিচ্ছি। তো এটা আমি এখন খুব ভালোভাবে মিক্সড করে নিব। অবশ্যই পথসের যে মাটিগুলা, সেই মাটিটা সবসময় চেষ্টা করবেন খুব হালকা করে তৈরি করার জন্য, কারণ গাছের গোড়া মাটিটা যত হালকা হবে তত শিকড়গুলো দ্রুত ছড়াবে এবং শিকড়গুলো খুব দ্রুতভাবে ছড়িয়ে যেতে সাহায্য করবে এবং মাটিগুলো ধরতেও খুব সহজ হবে। এর জন্য সবসময় যে কোনো গাছের মাটি যখন তৈরি করবেন চেষ্টা করবেন খুব হালকা যেন হয়, ঝুরঝুরা যেন হয়। তো এটা আমি উঠিয়ে নিব। দেখুন এই গাছটা চারপাশে যে শিকড় বের হয়ে যাচ্ছে, এটাকে আমার উঠিয়ে নিতেই হবে। বর্ষার সময় রিপোর্ট করলে খুব ভালো হতো, একটু লেট হয়ে গিয়েছে। তো আমি গাছের কোনো ক্ষতি করব না, কোনো শিকড়ও ছিঁড়ব না। দেখুন আমার এই মাটিটাও কিন্তু খুব হালকা, একদম হালকা করে মাটিটা দেখলে বোঝা যাচ্ছে, টান দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সব মাটিগুলো ঝুরঝুর করে বের হয়ে আসলো। সব সময় একটা হালকা মাটি তৈরি করে নিতে হবে পথচের জন্য। এখানে আমি মাটি দিয়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে চেপে চেপে দিব, যেন ভিতরে কোনো বাতাস না থাকে। বাতাস থাকলে গাছের ভিতরে ফাঙ্গাসের আক্রমণ হয়, তো সেটার দিকে খেয়াল রাখছি আমি। দেখুন খুবই হালকা আমি দেখাচ্ছি, ঝুরঝুর করে কেমন পড়ে যাচ্ছে মাটিটা, এবং খুব ভালোভাবে চেপে চেপে দিব। আর এই গাছটা লাগাতে লাগাতে একটা কথা বলি, প্রতিদিনের মতো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন। রিকোয়েস্ট থাকলো, যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি, আশা করছি ভালো লাগলে করবেন। তো গাছটা আমি এখন বসিয়ে দিলাম এবং চারপাশ থেকে মাটি দিয়ে দিব। আর এই এনজয় পথস নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আমি কিভাবে আমার গাছের যত্ন করি। আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে
যত্ন সম্পর্কে যে ভিডিওটা আছে দিয়ে দিব। আরও অনেক ভিডিও আছে এই এনজয় পথস নিয়ে। আর এনজয় পথসগুলো কিন্তু খুবই সুন্দর একটা গাছ, দেখতে খুব ভালো লাগে। গাছটার পাতাগুলো এত সুন্দর, আর চারা করা কিন্তু খুবই সহজ, খুব সহজেই চারা করা যায়। দেখুন আমি আগে গাছটা লাগিয়েছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, এবং দুইটা একই টবে লাগিয়েছি, তো দেখতে অনেক সুন্দর লাগে। এই জন্য আমি একই সঙ্গে লাগিয়ে নিয়েছি এবং একটু আপনাদের সঙ্গে শেয়ারও করে নিলাম দুইটা গাছ কত সুন্দর লাগছে এক জায়গায় রাখলে। আর দেখুন গাছগুলা কিন্তু খুবই সুন্দর, তবে সব সময় চেষ্টা করবেন গাছগুলাকে মানে কোনো গাছ আলাদা না রাখার জন্য। সব সময় চেষ্টা করবেন গাছগুলা একসঙ্গে রাখবেন, একটা গাছ কখনো একা রাখবেন না। অনেকগুলা গাছের সঙ্গে গাছ যদি রাখা হয় তাহলে গাছের দ্রুত বৃদ্ধি ঘটে, মানে গ্রোথটা ভালো হয়, সব দিকেই গাছের জন্য ভালো হয়। সব সময় চেষ্টা করবেন গাছকে অনেকগুলা গাছের সঙ্গে রাখতে। তো আমি যেহেতু এখন এটাতে মানে গাছটা লাগানো হয়ে গিয়েছে, এটা আমি কোনো রকম শিকড়ে কিন্তু কোনো আঘাত দিইনি। এই জন্য গাছটা আমি মোটামুটি রোদে যেমন জায়গায় ছিল তেমন জায়গাতেই রেখে দেবো, কোনো ছায়াতে রাখবো না। দেখুন এভাবে যদি অনেকগুলা গাছ একসঙ্গে রাখেন খুব ভালো হবে, দেখতেও সুন্দর লাগবে এবং গাছের জন্য খুব ভালো হয়। গাছ কখনোই একা একা রাখাটা ঠিক না, অনেকগুলা গাছ একসঙ্গে রাখবেন, তাহলে দেখবেন আপনার গাছ খুব ভালোভাবে বাড়ছে। দেখুন এই গাছের পাতাগুলার এত সুন্দর একটা মানে গড়ন, এক জায়গা খুব সাদা হয়, খুব সবুজ হয়, দেখলে অনেক ভালো লাগে। তো আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম আমার ছোট্ট একটি ভিডিও, আমার গাছ বাগানের কিছু টুকটাক কাজ, ভিডিও টুকটাক কাজগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করছি আপনাদের ভালো লাগলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।